আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আজকে আমি আপনাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও করছি আপনাদের জন্য। যেই ভিডিওটা আপনাদের যারা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসায় আপনার ফ্যামিলির সদস্যকে নিতে চাচ্ছেন বা আবেদন করবেন অনেকেই ফ্যামিলি ভিজিট ভিসার জন্য বা আগামীতে নেবেন, প্রত্যেকের জন্য এই ভিডিওটা একবারে লাজিম ফরজ আমি মনে করি জানা বা দেখা, বা আমি মনে করি যে এই ইনফরমেশনটি জানাটা আপনাদের জন্য জরুরি। সেই ইনফরমেশনটি হলো, বর্তমানে আপনারা অনেকেই ভিসার জন্য আবেদন করতেছেন সৌদি আরবে আপনার ফ্যামিলির সদস্যকে নেওয়ার জন্য, কিন্তু ভিসাটা রিজেক্ট হচ্ছে। এবং রিজেক্ট হচ্ছে এই কথা বলে যে আপনি আবার নতুন করে অ্যাপ্লিকেশন করেন, এই কথা বলে অনেকের রিজেক্ট হয়। অথবা অনেকের রিজেক্ট হয় যে আপনি আপনার অনওয়ান ওয়াতানিয়া যেটাকে বলা হয়, আপনি যেখানে থাকেন সেই ঠিকানা বা আপনার আকামা যেখানের সেই ঠিকানা দিয়ে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করার জন্য, এই কথাটা বলে অনেকেই ভিসা রিজেক্ট করে দিচ্ছে। এই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করব। সেটি হলো, আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন, আবেদন করার পর এবং আবেদন সঠিক কিভাবে করবেন সেটা কিন্তু আমার ইউটিউবে কয়েকটা ভিডিও আছে। এবং আবেদন অনেকেই এখনও পর্যন্ত আমাদের ভিডিওগুলি দেখেন না, শেয়ার করেন না, এই জন্য অনেকেই এখনও পর্যন্ত আবেদনগুলি ভুল করতেছেন। আবেদন আমাদের ইউটিউবে ফেসবুক পেজে দেওয়া আছে কিভাবে সঠিকভাবে আবেদনগুলি করবেন, ইনশাল্লাহ দেখে নেবেন। আবেদন করার পরে আপনার এই অ্যাপ্লিকেশনটি চেম্বার অফ কমার্সের সত্যায়ন করাইতে হয়, এটা সবাই জানেন। তো চেম্বার অফ কমার্সের সত্যায়নটাই হলো মেইন ব্যাপার, এবং এটাই যদি আপনি ভুল করেন বা ভুল স্থান থেকে করেন তাহলে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে। অন্যান্য বছর এই ছোটোখাটো এই প্রবলেমগুলি অনেকটাই ধরে নাই, এবছর কিন্তু কঠোরভাবে সৌদি সরকার এই বিষয়টি খেয়াল রাখতেছে। সেটি হলো, আপনি চেম্বার করানোর পূর্বে আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে দেখতে হবে আপনার একামাটা কোন ডিস্ট্রিক্টের, সৌদি আরবের কোন প্রদেশের মধ্যে বা কোন জায়গায় আপনার একামার ঠিকানা দেওয়া আছে, এটা আপনি জানেন। আপনার একামা যদি হয় রিয়াদের, আপনার একামার যে ঠিকানাটা অর্থাৎ অনওয়ানে ওয়াতানিয়া যেটা, এই ঠিকানাটা যদি হয় রিয়াদের, তাহলে আপনাকে রিয়াদ চেম্বার থেকেই সত্যায়ন করাইতে হবে, চেম্বার অফ কমার্সে সত্যায়ন করাইতে হবে। এবং আপনার একামাটা যদি হয় দাম্মামের, এবং দাম্মামে আপনার যে কোম্পানির যে রেজিস্ট্রেশন করা আছে যেই চেম্বার অফ কমার্সের সাথে, ওই চেম্বার অফ কমার্স থেকেই আপনাকে এই অ্যাপ্লিকেশনটা সত্যায়ন করাইতে হবে। বিষয়টা হলো এখানে, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই এটা না জানার কারণে আপনার ভিসা আবেদন করার পরেও রিজেক্ট হয়ে যাচ্ছে, নতুন করে অ্যাপ্লিকেশন করতে বলতেছে। অথবা এখানে লেখা আসতেছে যে আপনি যেখানের অ্যাড্রেসে আপনার একামাটা আছে ওই অ্যাড্রেসে অনুযায়ী আপনার কোম্পানির যেই চেম্বারের সাথে রেজিস্ট্রেশন করা আছে সেই চেম্বার থেকে আপনি আপনার ভিসাটা অ্যাপ্লিকেশন করান। এই বিষয়টি খেয়াল রেখে আপনি যদি চেম্বার অফ কমার্সের সত্যায়ন করান তাহলে আপনার ভিসা ইনশাল্লাহ রিজেক্ট হবে না। আরেকটি পরামর্শ দেবো, সেটি হলো, আপনি ধরেন দাম্মামে চলে গেছেন, এখন আপনার অনওয়ানে ওয়াতানিয়া যেটা মানে আপনার একামার অ্যাড্রেসটা আছে রিয়াদের, এখন তো আপনি দাম্মামে চলে গেছেন। তো দাম্মামে চলে গেলে আপনি এটা সৌদি আরবে খুব সহজেই এই ঠিকানাটা চেঞ্জ করা যায় একটা অ্যাপসের মাধ্যমে। ঠিকানাটা ক্ষণিকের জন্য চেঞ্জ করে নেবেন, মানে আপনি দাম্মামের ঠিকানায় আপনার একামাটা করে নেবেন। যখন দাম্মামের ঠিকানায় একামাটা করে নিলেন, করে নেওয়ার পর আপনি সেখান থেকেই চেম্বার অফ কমার্সের সত্যায়নটা করাইতে পারতেছেন। তাহলে চেম্বার দেখবে, মিনিস্ট্রি দেখবে যে আপনার ঠিকানাটা দাম্মামেই আছে, তাহলে ভিসা রিজেক্ট হবে না, ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি আপনি রিয়াদে আপনার একামার ঠিকানা যদি রিয়াদে থাকে, দাম্মামের চেম্বার করান, তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আরেকটি বিষয় আমরা আপনাদেরকে বলবো যে সৌদি আরবের ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে যদি কারোর প্রয়োজন হয়, আমরা খুবই ভালোভাবে সৌদি আরবের ভিসাগুলি প্রসেসিং করে দিচ্ছি। এবং আমাদের বাংলাদেশের অফিস যমুনা ফিউচার পার্কের পাশে, যেখানে ফিঙ্গার দিতে আসবে আপনার ফ্যামিলির সদস্য, তার পাশাপাশি আমাদের অফিস। এবং আমরা খুবই সুন্দরভাবে এবং নির্ভুল সঠিকভাবে 100% অরিজিনালভাবে আমরা কাজগুলিকে করে দেবো ইনশাল্লাহ। আমাদের কোনো ফাইল এম্বাসি থেকে রিজেক্ট হবে না।
বর্তমানে অ্যাপোস্টিল সিস্টেমে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সত্যায়ন করাইতে হয়। এই অ্যাপোস্টিল সিস্টেমটা ডুপ্লিকেটভাবে অনেকেই করে দিচ্ছে। বিশ্বস্ত ভালো কোনো আমানতদারি অফিস ছাড়া আপনি যদি প্রসেসিং করান বা অ্যাপোস্টিল করান, তাহলে আপনার ফ্যামিলির সদস্য কিন্তু 100% হয়রানির মুখে পড়বে। এবং এই অ্যাপোস্টিলটা যে 2 নাম্বার নাকি 1 নাম্বার, এটা কিন্তু দুনিয়ার কেউই চেক করে বের করতে পারবে না। শুধুমাত্র অ্যাম্বাসির অফিস বা তাহসিল সেন্টার যখন জমা দিতে আসবে তখন ফেরত যাবে। আমরা ইনশাল্লাহ কখনোই কোনো ডুপ্লিকেট কাজের মধ্যে যাই না। আমরা 100% অরিজিনালভাবে আমরা আপনার কাজগুলিকে করে দেব। সেক্ষেত্রে যদি সহযোগিতার প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, আমাদের প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমরা ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করব। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।